ধরো প্রথমে তুমি যে মুভিটা ডাউনলোড করবা মানে সিট করবা আর কি। ধরো আমি এখানে আছে আমার ক্যাচ মি ইফ ইউ ক্যান 2002 সালের মুভি। তো এটার যে মেইন সিনেমার ফাইল এখানে দেখা পুরোটা লেখা আছে কি ক্যাচ মি ইফ ইউ ক্যান .2002.720.blu-ray.x 264.wifi পুরোটা কপি করবা। পুরোটা কপি করার পরে টরেন্ট বিডিতে যাবা, টরেন্ট বিডিতে যা এখানে সার্চ দিবা। সার্চ দিলে দেখবা যে দুইটা আসছে, ওই নামে দুইটা ফাইল সেভ করা আছে। তো দেখবা যে তোমার ফাইলের সাইজ কত। তোমার ফাইলের সাইজ হচ্ছে সাইজ দেখবা 982 সাইজ। এখন এখানে দেখবা 982 সাইজ কোনটা, এই যে এটা আছে 982 সাইজ, এটা বিস্কুটম্যান। তারপরে যে ডাউনলোড হলো, যে টরেন্ট ফাইলটা ডাউনলোড হলো, এটা নিয়ে যে ওইখানে পেজ দিবা, মানে যেখানে তোমার হচ্ছে আর কি এই মানে টরেন্ট ফাইলটা আছে আর কি। তারপরে এই উপরে লিঙ্কটা কপি করবা। লিঙ্ক কপি করলে তারপরে মানে এই যে লিঙ্কটা কপি করবা, কপি করার পরে এটা মানে টরেন্ট ফাইলটা ওপেন করবা। ওপেন করার পরে এইখানে দেখবা যে লিঙ্ক যাবে আর কি, যে সেভ ইন লেখা আছে, সেভ ইনের জায়গায় পুরো লিঙ্কটা কপি করবা। তারপরে যে ক্রিয়েট সাব ফোল্ডার টিক দেওয়া থাকলে টিকটা তুলে দিবা, তুলে দেওয়ার পরে জাস্ট ওকে দিবা। তারপর দেখবা যে চেক শুরু হবে। এই চেকটা যখন 100% পূরণ হয়ে যাবে তো তখন তোমার ওই মুভিটা সিড হওয়া শুরু করবে। আর যদি 100% পূরণ না হয় তাহলে দেখবা যে যতটুকু দরকার অতটুকু ডাউনলোড করে নেবে। আর মাঝে মাঝে ডাউনলোড হয় না, এর একটা সমস্যা। তো তখন আর কি ঝামেলা হয় আর কি, মানে ওটা তখন বাদ দিয়ে দিবে, দিয়ে আরেকটা চেষ্টা করবা। আর যে আর এই ইজি আর কি। এই যে এখন দেখো ক্যাচ মি ইফ ইউ ক্যান আমার সিডিং হইতেছে। এটা এখন আমার সিড মানে টরেন্ট ভিডিও ফাইলের ওখানে আমার এটা চলে গেছে। এখন প্রতি কত এরকম করে তুমি যতগুলো করবা তত মানে আমার এখন টোটাল তো 89টা আর কি সিড হচ্ছে আর কি। টোটাল 89টা সিড হওয়ার পর মানে এখন প্রত্যেকটার জন্য 0.6 করে প্রতি আওয়ারে পাচ্ছে আর কি। তো এটা বেড়ে 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 আমার এখন কত 1000 হয়েছে আর কি।